হ্যালো এভরিওয়ান। সো এখন বাজে সকাল 6:09 আর আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে পুজো দেবার উদ্দেশ্যে। সো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমাদের গন্তব্যস্থল হলো পুরীর মন্দির। সো তাড়াতাড়ি করে সকালে উঠে ফ্রেশ হয়ে হোটেলে এই জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে নমস্কার করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এ দেখো আমাদের পুরো টিম বেরোচ্ছে। তো আমরা দুটো অটো করে নিয়েছিলাম, হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেছিলাম। তো সেখান থেকে পার অটো 150 টাকা করে রিজার্ভ করে আমরা সোজা পুরীর মন্দিরে চলে গিয়েছিলাম। অত সকালে উঠে রেডি হওয়া, প্রত্যেকের তো চোখেই ছিল ঘুম। এই দেখো বাচ্চাগুলো কীভাবে ঘুমে চোখ ডলছে। তো তাও সবাই মিলে ফ্রেশ হয়ে মন্দিরে পুজোর দেওয়ার উদ্দেশ্যে যাওয়া একটা আলাদাই এক্সাইটমেন্ট। সো আমরা যে ওখানে যে পান্ডাকে কন্ট্যাক্ট করেছিলাম, সো তিনি আমাদের বলেছিলেন যে মন্দিরের দক্ষিণ দুয়ারে গিয়ে নামতে। তো আমরা অটোওয়ালাকে সেরমভাবে বলেই এগোচ্ছিলাম এই পুরীর এই অলিগলি দিয়ে। এই চলে এসেছি আমরা পুরীর মন্দিরের দক্ষিণ দুয়ারের অটো স্ট্যান্ডের কাছে। তো এখানে নেমেই এই সামনেই পুরীর মন্দিরের দক্ষিণ দুয়ারের দরজা, সেখান দিয়ে যেতে লাগে। তো এটাকে অনেকে ঘোড়ার দুয়ারও বলে, দুটো ঘোড়া রয়েছে বলে। সো আমরা নেমেই যাকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম তার জন্য আবার আমাদের একটু ওয়েট করতে লেগেছিলো, নাহলে এই দেখতে পাচ্ছ সবাইকে ঢুকতে দিচ্ছিল। তো এই ফ্লোতেই আমরা ঢুকে যেতে পারতাম, কিন্তু আমাদের পান্ডা একটু আসতে দেরি করায় আর ওখানে আরতি শুরু হয়ে যাবে মন্দিরে। তো আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ঢুকতে লেগেছিলো। কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মন্দিরের পাশেই একটা বজরংবলী মন্দিরও রয়েছে। তবে মন্দিরে কিন্তু মোবাইল, জুতো, ব্যাগ কিছু নিতে দেবে না, তোমাদেরকে বাইরে রেখে যেতে লাগবে। সো পুজো দিয়ে আমরা কিন্তু মন্দিরের সামনের দুয়ারে চলে এসেছিলাম, যেখানে রথগুলো রাখা থাকে। তো রথের দর্শন করলাম, খুব সুন্দর লাগছিল। মাত্র উল্টো রথ কমপ্লিট হয়েছে। মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পেট পুজো করতে। তো ঠিক পুরী মন্দিরের সামনের গেট দিয়ে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বালাজি রেস্টুরেন্ট বলে একটা ভেজ রেস্টুরেন্ট পড়ে। তো খাবার কিন্তু ছিল অসাধারণ। তো আমরা কেউ থালি নিয়েছিলাম, কেউ ধোসা, আবার কেউ নিয়েছিল আলুর পরোটা। তো প্রতিটা খাবারই কিন্তু ভালো ছিল। আমি আলুর পরোটাটাও টেস্ট করেছিলাম, খুব সুন্দর ছিল, নরম তুলতুলে। আর এদের এই গোলাপ জামুনগুলো কিন্তু খুবই সুন্দর। তো প্রতিটা খাবারই খুব সুন্দর ছিল। আর এত খিদে পেয়ে গেছিলো, তৃপ্তি মতো আমরা খেয়েছিলাম, খুব সুন্দর। তোমরাও পুরীতে গেলে ওখানে পুজো দেওয়ার পর ট্রাই করতে পারো। পুজোর ঠাকুরমশাইটা কিন্তু খুবই ভালো ছিল। এই দেখো এরমভাবে আমাদের ভোগ এনে দিয়েছিল, ভোগটাও কিন্তু তৃপ্তি মতো আমরা পেয়েছিলাম। সো পুরীতে তৃতীয় দিন, অর্থাৎ পুজো দেওয়ার ঠিক পরের দিনই আমরা কিন্তু সাইট সিন করতে গিয়েছিলাম। পুরীর আশেপাশে যে মন্দির বা জুটা রয়েছে, নন্দনকানন, তো সেগুলো ভিজিট করতে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমরা পুরো ফুল টিম নিয়ে এই একটা ট্রাভেলার বুক করেছিলাম, ওখানকারই হোটেলের একটা ট্রাভেলস ছিল, তো তাদের থেকে। আমাদের ট্যুর প্যাকেজটা ছিল অনলি ফর 1 ডে। যদি তুমি চিল্কা প্যাকেজে নিতে চাও তাহলে 2 ডেজ হয়ে যায়। সেকেন্ড ডেতে তোমায় পুরো চিল্কা দেখায়, এবং চিল্কাটা পুরো 1 দিন সময় লাগে দেখতে, ঠিক আছে। তো আমাদের 1 ডে ট্যুর প্যাকেজে ছিল লিঙ্গরাজ টেম্পল, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, জু, তারপর ছিল কোণারকের সূর্য মন্দির, দেন নবগ্রহের মন্দির। তো সব মন্দিরগুলো বেশ ভালোই, পুরনো স্থাপত্য, খুব সুন্দর লেগেছে দেখতে। আর এই দেখো যাওয়ার সময় আমরা পুরী ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে গিয়েছিলাম, বিশাল বড় স্টেডিয়াম আর খুব সুন্দর সাজানো গোছানো। দেওয়ালে কি সুন্দর খেলোয়াড়দের ছবি আঁকা, দেখতেই পাচ্ছ, বিরাট কোহলি, রোহিত শর্মা। এই হচ্ছে মেন গেট স্টেডিয়ামের, খুব সুন্দর ছিল স্টেডিয়ামটা।
এই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে কোণারকের সূর্য মন্দির আর নবগ্রহের মন্দির। সো দুটো মন্দিরই পাশাপাশি। এই ছোটো নেমেই গাড়ি থেকে নেমেই রোড থেকে এই ছোটো মার্কেটটার মধ্যে দিয়ে যেতে লাগে। দেখতেই পাচ্ছ দুধারে বিভিন্ন দোকান আর সব লোকাল তৈরি জিনিসপত্র, ঝিনুকের তৈরি বা অন্যান্য ঝিনুকের এই আয়না, এ দেখো বেতের বিভিন্ন জিনিসপত্র। সো এই হলো নবগ্রহ মন্দিরের মেন গেট। এখান দিয়ে সোজা ঢুকে গেলেই নবগ্রহের মন্দির, নবগ্রহ ঠাকুর। তো আমরাও চলে গেছিলাম। এই হলো নবগ্রহ ঠাকুরের মেন মন্দির। তো দেখতেই পাচ্ছ এখানে 9টা মূর্তি রয়েছে নবগ্রহে। তো এখানে গিয়ে সবাই পুরোহিত রয়েছে, তো এখানে গিয়ে পুরোহিতকে প্রসাদের ডালা কিনে দিয়ে দিতে লাগে। তারপর নর্মালি যেরকমভাবে পুজো হয় পুজোতে। তো ওখান থেকে বেরিয়ে এই হলো কোণারকের সূর্য মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আবার একটা টিকিট কেটে চার্জ দিয়ে ঢুকতে লাগে। যদিও এত বৃষ্টি হচ্ছিলো আমরা ভেতরে আর ঢুকিনি, ভেতরে এমন কিছু দেখারও নেই যদিও। তো দেখতেই পাচ্ছ এখানে নর্মাল বাইরে থেকেই এই মন্দিরটা দেখার। সো এইবার আমাদের ডেস্টিনেশন ছিল ধবলগিরির মন্দির। তবে ধবলগিরি মন্দিরটা যেহেতু পাহাড়ের ওপরে, তো ড্রাইভাররা পাহাড়ের ওপরে গাড়িটা নিয়ে যেতে গেলে এক্সট্রা করে টাকা চায়। পাহাড়ের নিচে একটা পার্কিং রয়েছে, সেইখানে পার্কিংয়ে গাড়ি পার্ক করে বলে যে অটো করে চলে যেতে, না হলে আবার এক্সট্রা করে টাকা দিয়ে ওই পাহাড়ের চড়াইটা উঠতে। তো এটা একটু ট্রাভেল এজেন্টদের সাথে আগে থেকে একটু তোমরা কথা বলে নিও। পার যাত্রী পিছু 20-25 টাকা করে, 30 টাকা করে মাঝে মাঝে এক্সট্রা চায়, ঠিক আছে? তো এই জিনিসটা কথা বলে নেবে। তো আর আমরা কিন্তু আমাদের ড্রাইভারকে বলে আমরা গাড়ি পুরো উঠিয়ে নিয়ে গেছিলাম পাহাড়ের ওপর। তো ওখানে পার্কিং করে মন্দিরের পাশে। তো এই মন্দিরে উঠে এই দেখো মন্দিরটা, এটা চীনা স্থাপত্য একটা, তো বৌদ্ধ প্যাগোডার মন্দির। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অপূর্ব একটা জায়গা, অপূর্ব একটা দৃশ্য চারিদিকের এখানে। আর এত বৃষ্টি হচ্ছিল, হাওয়া বইছিল এতটা উঁচুতে হওয়াতে, তো অসাধারণ একটা ফিলিং আসছিল। তো তোমরা দেখতে পাবে যখন চারিদিকটা, দেখো চারিদিকটা যদি দেখি আমরা, এত সুন্দর একটা দৃশ্য বৃষ্টির মধ্যে অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর চারিদিকটা সবুজ আর সবুজ, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। তোমরা যদি মানে না গেলে পরে, নিজের চোখে না দেখলে এই সুন্দরটা মানে অনুভূতি করা যায় না, ঠিক আছে? দেখছো পুরনো স্থাপত্য সব, বিভিন্ন রকমের দেওয়ালে বিভিন্ন জিনিসের ছবি আঁকা খোদাই করে। আর এই হচ্ছে মন্দিরের একদম উপর থেকে পুরো ক্লিয়ার ভিউ। দেখতেই পাচ্ছ একটা নদী বয়ে যাচ্ছে, আর দূরে এই দেখো নদীটা, আর দূরে পুরো শহর একটা। তো অসাধারণ একটা ভিউ পাচ্ছিলাম। আর বৃষ্টি হচ্ছিল, হাওয়া বইছিল, এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে প্রকৃতির মোহময় অপরূপ একটা দৃশ্য। তোমরা মানে নিজেরা না গেলে পরে, না দেখলে বুঝতে পারবে না। এই হলো পুরীর নন্দনকানন জু। সো এখানে প্রথমে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে লাগে। এখানে টিকিটের রেট চার্টটা ওই দেখো উপরেই দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। সো ঢোকার পর আবার ওখানে যদি তুমি পায়ে হেঁটে না ঘুরতে পারো, তার জন্য ওখানে ছোট ছোট ব্যাটারি কার রয়েছে, সেই কারগুলো বুক করতে লাগে। 80 টাকা করে মাথা পিছু নেয়। যদি ওই কারগুলো তোমার
পুরোপুরি পার্সোনালভাবে বুকিং হয় না, তোমায় এক একটা স্টপেজে নামায়, আবার পেছনের কারগুলো পরপর আসতে থাকে, তোমায় উঠে পরের স্টপেজে গিয়ে পরের যেই জীবজন্তু যা দেখার আছে সেগুলো দেখতে লাগে। তো মোদ্দা কথা এখানে একবার যদি কেউ নন্দনকাননে চলে আসে তাকে আর সেকেন্ডবার আসতে লাগে না দেখতে। যদি বাচ্চা যদি সাথে থাকে তবেই দেখতে আসে, এমন হাবক কিছু দেখার নেই। কলকাতা চিড়িয়াখানাতে যা রয়েছে মোটামুটি এখানেও তাই রয়েছে। হ্যাঁ, এখানে বাঘের যে ভ্যারাইটিটা রয়েছে সেটা একটু নতুনত্ব দেখলাম, বিভিন্ন রকমের বাঘ রয়েছে এখানে। তোমরা চাইলে পুরো জুটা ভালো করে দেখানোর জন্য গাইডও নিতে পারো। তো আমাদেরও মোটামুটি টাইম একদম অল্পই ছিল, তো যার জন্য আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম। 300 টাকার মতো নিয়েছিল আই থিঙ্ক, অত মনে নেই, যদিও 300 টাকার মতনই আই থিঙ্ক নিয়েছিল। তো নিয়ে মোটামুটি তাড়াতাড়ি ও ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু জঙ্গল সাফারি আবার আলাদা করে করতে লাগে। জঙ্গল সাফারি জুয়ের ভেতরে গিয়ে ওখানে জঙ্গল সাফারির জন্য আলাদা একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে বাসে করে একদম জঙ্গল সাফারি করতে নিয়ে যায় সেখানে। তো ওটা কিন্তু প্রায় 3000 টাকার মতো চার্জ নেয় পার কার, পুরো বুকিং করাতে লাগে, ঠিক আছে। তো ওটা আমরা করিনি, আমরা এরকম এই ব্যাটারি গাড়ি করেই বিভিন্ন স্টপেজে নেমে বিভিন্ন জীবজন্তু, এরকম জিরাফ, বিভিন্ন রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, তো এই সব জিনিসগুলো আমরা দেখেছিলাম। জু দেখেই আমরা এই পরন্ত সূর্যের বিকেলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য হোটেলের উদ্দেশ্যে। আমাদের কিন্তু উদয়গিরি, খণ্ডগিরি আর দেখা হয়নি। তো এখানে ড্রাইভাররা একটু চালাকি করে, একটু দেরি করে সব জায়গায় ঘোরায়, আর অ্যাট লাস্ট ওইগুলো বন্ধ হয়ে যায় 4টের মধ্যে, তো আর দেখা হয়নি যার জন্য। সো নেক্সট দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি লাগেজ গুটিয়ে রেডি। এখন আমরা স্টেশন যাব। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন, সন্ধ্যাবেলায় 7:30টায় ট্রেন। তো আমরাও মোটামুটি রেডি। এই দেখো লাগেজ নিয়ে নামবো, চেক আউট করে বেরিয়ে পড়বো পুরী স্টেশনের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের কৃপায় আমাদের পুরী ট্যুরটা বেশ ভালোই হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ আমরা দুটো গাড়ি করে অলরেডি পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এবার পুরীকে বিদায় জানিয়ে কলকাতায় ফেরার পালা। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে।